ওইখানে মাল্লা সাদ সাহেবকে সবাই যখন বুঝানো শুরু করলেন যে সুরা হওয়া দরকার, উনি বললেন সুরার কোনো দরকার নেই। উনি বললেন যে তাহলে সব জায়গায় সুরে আছে, কেন সুরে হবে না? তখন উনি বললেন যে না, নিজামুদ্দিনের সুরে আছে, যে মুসা আলাইহিস সালামের একা যাওয়াটা ঠিক হয় নাই, ওনার উম্মতকে সাথে নিয়ে যাওয়ার দরকার ছিল। তো এটা তো একজন সাধারণ মুসলমান এটা বলতেই পারে না নবীর শানে। এখানে তো বিষয়টা সাদ সাহেবকে কেন্দ্র করে, সাদ সাহেবের কিছু বিতর্কিত কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওলামায়ে কেরাম, আর সেটা শুধু বাংলাদেশি ওলামায়ে কেরাম নেন নাই, খুব দারুল উলুম দেওবন্দ ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশ্বের বহু দেশে ওনার বিরুদ্ধে ফতোয়া এসেছে, সাউথ আফ্রিকার ওলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তবলিগের উসুলটাকে তো উনি নষ্ট করেছেনই, তবলিগের মেজাজের খেলাফ কাজ করেই যাচ্ছেন, কিন্তু কোরআন হাদিসের বিপরীত যে উনি বয়ানগুলো উনি করতেছেন সেগুলো উনি এখনো এই মুহূর্তে করে যাচ্ছেন। ওনার অনুসারী আলেমদেরকে উনি তিরস্কার করে বলেছিলেন যে তোমরা কি করো, দেখো বাংলাদেশের আলেমের কি কারামত, সে কি একটা কিতাব লিখেছে, এমন কিতাব যেটার দ্বারা সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তায়। আজকে মূলত আমরা তাবলিগের সিনিয়র মুরব্বী হজরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ হজরতের কাছে এসেছি তাবলিগ পারপাস কয়েকটা বিষয় প্রশ্ন করতে, জানতে ও জানাতে। মূল বিষয়টা হলো 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ যে খুন খারাপি ঘটেছে, এই খুন খারাপির দরুন সারা বিশ্বের মুখ বা সারা বিশ্বের নজর বাংলাদেশের দিকে এবং ইজতেমার সামনে। এই ক্ষেত্রে আসলে মানুষ কৌতূহলের জায়গা থেকে অনেক কিছুই জানতে চায়। কিছু বিষয় আছে যে মানুষ জানতে চায় আসলে বিষয়টা কি পদমর্যাদার ব্যাপার, দলাদলির ব্যাপার, নাকি হক বাতিলের ব্যাপার। আবার কিছু মানুষ এই পক্ষের, তারা ওনাদের দোষটাকে জানতে চায়, কিছু মানুষ ওই পক্ষের, ওনারা এনাদের দোষটাকে জানতে চায়। মানুষের চাওয়ার কোনো শেষ নেই। এই ক্ষেত্রে তাবলিগের সিনিয়র মুরব্বী হজরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, এখন আমরা আকলা টিভি টিম হজরতের কাছেই আছেন। আমরা হজরতকেই প্রশ্ন করব এবং হজরতের কাছ থেকেই মূলত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছি। মোহতারাম, ভূমিকায় যেভাবে আপনাকে বলেছিলাম বা আপনি শুনেছেন হয়তো বা, যে 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, 3-4 জন মানুষ খুন হয়েছে, এরপরেই কিন্তু মানুষের একটা কৌতূহল এবং জানার আগ্রহ, কারণ এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা হলো টঙ্গীর ময়দান, ইজতেমার ময়দান, পবিত্র জায়গা। তো এখানে খুন খারাপির বিষয়ে অনেকেরই প্রশ্ন আসে, এটা কি দলাদলির ব্যাপার, ইমারত সুরার ব্যাপার, নাকি এটা অন্য কোনো ব্যাপার, এবং ইলমি ক্ষেত্রে আলেমরা দাবি করছেন এটা হক বাতিলের ব্যাপার। এক্ষেত্রে আপনার বিশ্লেষণ বা ব্যাখ্যা কি হবে, যে আসলে এটা কি দুই পক্ষের দলাদলির ব্যাপার নাকি হক বাতিলের ব্যাপার? জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য প্রথমে আমাকে একটু বিস্তারিত 2-4টা কথা বলতেই হবে। দাওয়াত এবং তাবলীগের এই মেহনতটা আসলে শুরু হয়েছিল আনুমানিক 1925 সালে হিন্দুস্তানে। তো এখানে তখন তো হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশ একসাথেই ছিল। তো এই 3 দেশের সমন্বয়ে আসলে এই তাবলীগের এই মেহনতটা শুরু হয়। এই মেহনতটা একটা শান্তিপূর্ণ মেহনত এবং অরাজনৈতিক মেহনত। তো এখানে মূল উদ্দেশ্যটাই ছিল মানুষ নিজে যে দিনী কাজগুলো করবে, অন্যকেও সেই কাজগুলোর জন্য অনুপ্রাণিত করবে এবং সকলকে একই প্ল্যাটফর্মে রাখার জন্য চেষ্টা করবে। যার কারণে দাওয়াত এবং তাবলীগে সমস্ত রাজনৈতিক দল বলেন, বিভিন্ন মতের অনুসারী বলেন, বিভিন্ন মাযহাবের অনুসারী বলেন, সকলেই এই একই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে মেহনত করে আসতেছিল এবং এর সুদূর একটা প্রসারী একটা ব্যাপক একটা ফলাফল আমরা লক্ষ্য করতেছিলাম, যে খুব অল্প কিছুদিনের ভিতরে লক্ষ লক্ষ মানুষের জিন্দেগির পরিবর্তন, তাদের আমল আখলাকের পরিবর্তন এই দাওয়াত এবং তাবলীগের মেহনতের দ্বারা হয়েছে। এবং বিদেশে তো হাজার হাজার মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে এই দাওয়াত এবং তাবলীগের মেহনতে। ইউরোপ, আমেরিকা, লন্ডন সমস্ত জায়গায় অনেক শত শত গির্জা মসজিদে রূপান্তর হয়েছে দাওয়াত এবং তাবলীগের মেহনতের কারণে। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত এবং তাবলীগের মেহনত প্রথম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, এবং এরপরে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, এবং সর্বশেষ হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, এই 3 জন হযরতজি অর্থাৎ 3 জন বিশ্ব আমিরের তত্ত্বাবধানে এই কাজ চলে আসতেছিল এবং খুব সুন্দরভাবে উসুল মোতাবেক এই কাজ, তার দিনী কাজ, দিনী দাওয়াতের আঞ্জাম দিয়ে আসতেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন হযরত মাওলানা সাদ সাহেবকে এনামুল হাসান সাহেবের ইন্তেকালের আগেই 10 জন শুরার ভিতরে একজনকে ওনাকে অন্তর্ভুক্ত করা হয়, এরপর থেকে আস্তে আস্তে ওনার ভিতরে নিজে আমির হওয়ার
একটা আকাঙ্ক্ষা এটা সৃষ্টি হয়। এটা আস্তে আস্তে 2002-03-এর দিকে এটা প্রকাশ পাওয়া শুরু করে এবং যখন 2014-এর আগেই হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেবকে যখন পাকিস্তানের হাজী আব্দুল ওয়াহাব সাহেব বারবার বলতেছিলেন যে আপনারা যে 10 জন শুরা ছিলেন ওই 10 জন শুরার বেশিরভাগই ইন্তেকাল করছেন, এখন মাওলানা সাআদ সাহেব, আপনি এবং আমরা এই 3 জনই আছি। তো এখন আমার কাছে বারবার চাপ আসতেছে, আমরা হযরতজি 10 জন যে শুরা ছিল ওই শুরাটাকে আমরা মোকাম্মেল করিনি, সুতরাং আপনি জীবিত থাকা অবস্থায় আপনি এই জিনিসটা করে দিয়ে যান। তো জুবাইরুল হাসান সাহেব রাজি হয়েছিল, কিন্তু সাআদ সাহেবের অপারগতার কারণে সেটা আর হয়নি। এখানে উল্লেখ্য যে হযরতজির বানানো 10 জন শুরার ভিতরে এক একজন যখন ইন্তেকাল করা শুরু করলো তখনই চাপ আসতেছিল যে এই শূন্য পদটা পূরণ করার জন্য, কিন্তু মাওলানা সাআদ সাহেবের একক বিরোধিতা কিংবা অনাগ্রহতার কারণে এই জিনিসটা সম্ভব হয়নি। তুমি মাফ করবেন, তাহলে এখানে যে 10 জন শুরা সদস্য নির্ধারণ করা হয়েছিল এটার মধ্যে তো আমরা বরকতের বিষয় দেখতে পারি, এবং যখনই একজন ইন্তেকাল করছেন তখনই যখন প্রশ্ন উঠেছে যে কাছে সেটাকে আমরা খালি ঘর পূরণ করি আর একজন শুরা আমরা নেই, এভাবে করে 2 জন 3 জন, এই যে আবেদনগুলো আসতে ছিল এই আবেদনগুলো তখন পূরণ করা, আপনি যেটা বললেন যে ওনার নারাজির কারণে এটা সম্ভব হয়নি, আসলে তখন উনি কেন এটা করলেন, উনি আসলে কি চাইতেছিলেন? ওনার বিশেষ করে 2001-02-এর দিকে যেটা প্রকাশ পাইছে যে উনি চাচ্ছিলেন যে যেহেতু 10 জন শুরার ভিতরে পাকিস্তানেরও 4 জন ছিলেন এবং বাংলাদেশের 1 জন ছিলেন, সুতরাং ওনার চাহিদা ছিল যে কোনোভাবেই বাংলাদেশ এবং পাকিস্তানে যাতে এই তবলিগের নেতৃত্ব বা নিয়ন্ত্রণটা না আসে, একমাত্র ভারতেই থাকে, এটা ওনার মূল উদ্দেশ্য ছিল। এবং এক পর্যায়ে ভারতেই যদি থাকে এবং উনি যেহেতু সর্বকনিষ্ঠ, এক পর্যায়ে উনি এমারতের দাবিদার হতে পারবেন, এটাই মনে হয় ওনার মূল উদ্দেশ্য ছিল। নাকি উনি নারাজ ছিলেন, অর্থাৎ 10 জন কামেল করতে, যারা ইন্তেকাল করছেন তাদের জায়গায় খালি ঘর পূরণ করতে আরো সদস্য নেওয়া হোক, এটা মূলত উনি কখনোই চান নাই। জি জি, যে চান নাই এটা স্পষ্ট প্রমাণ এইভাবে, যখন মাওলানা জুবাইরুল হাসান সাহেব জীবিত থাকা অবস্থায় এটা করতে পারলেন না, করা হলো না, এবং ওনার ইন্তেকালের পরে নিজামুদ্দিনের বড় বড় মুরব্বীরা সবাই ওনাকে ধরলেন, আবার উনি তাও অপারগতা জানাইলেন, উনি এটাকে অস্বীকার করলেন। এক পর্যায়ে 2015-তে পাকিস্তানের রাইবেন্ড ইজতেমার সময় হাজী আব্দুল ওয়াহাব সাহেবের উদ্যোগে এই বিশেষ একটা বৈঠক হয়, ওইখানে মাওলানা সাআদ সাহেবকে সবাই যখন বোঝানো শুরু করলেন যে শুরা হওয়া দরকার, উনি বললেন শুরার কোনো দরকার নেই। উনি বললেন যে তাহলে সব জায়গায় শুরা আছে, কেন শুরা হবে না? তখন উনি বললেন যে না, নিজামুদ্দিনের শুরা আছে। তো নিজামুদ্দিন আল্লাহ বললো যে না, নিজামুদ্দিনের কোনো শুরা নাই। তখন উনি সবাইকে দেখাই বলল ইনারা সবাই আমার শুরা। তখন আবার ওনারাই বললেন যে না, আমরা কোনো শুরা না, আমরা হয়তো মাশারে উপস্থিত থাকি, আমরা শুরা না। এবং নিজামুদ্দিনের মুরব্বীরা বললেন নামজাদ শুরা হওয়া দরকার। এক পর্যায়ে উনি ওখান থেকে রাগ করে উঠে গেলেন এবং উনি বললেন যে আমি কোনো সুরাটুর মানি না, কোনো সুরাটুরা লাগবে না। এক পর্যায়ে উনি ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। তো যার কারণে এই সুরা আর গঠন হলো না। তো উনি চলে যাওয়ার পরে বাকি সমস্ত যারা বুজুর্গরা ছিলেন সবাই মিলে হাজী সাহেবকে ধরলেন যে হাজী সাহেব, উনার অনাগ্রহতার কথা তো আপনি দেখেছেন, এখন কমপক্ষে আপনি উপস্থিত থেকে, যেহেতু এখানে সারা বিশ্বের সমস্ত তবলিগের মুরব্বীরা সবাই উপস্থিত আছেন, বাংলাদেশের মুরব্বীরাও আছেন, পাকিস্তানের মুরব্বীরাও আছেন, নিজামুদ্দিনের উনি ছাড়া আরো অনেক বড় বড় মুরব্বীরা আছেন, আপনি এখানে সুরা গঠন করে ফেলেন। তখন হাজী আব্দুল ওয়াহাব সাহেব সুরা গঠন করলেন, কিন্তু মাওলানা সাআদ সাহেব সেই সুরাকেও অস্বীকার করলেন এবং উনি বললেন যে উনি নিজামুদ্দিন গিয়ে উনি সুরা বানাবেন। তো এরপরে সেটাও আর সম্ভব হলো না। এরপরে যেটা পাকিস্তানে হাজী আব্দুল ওয়াহাব সাহেব যে সুরা গঠন করেছিলেন, সুরা গঠন বলতে হযরতজি যে 10 জন সুরা ছিল ওটাকেই পুনর্গঠন করা হয়েছে, অর্থাৎ আরো কিছু নতুন সুরা নেওয়া হয়েছে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এবং আমাদের মাওলানা সাআদ সাহেবকে সহই সুরা বানানো হয়েছিল, কিন্তু সাআদ সাহেব তো সেটা মানে নাই। বাকি যারা ছিলেন ওনারা এখন এই সুরাই নিজামে এই কাজ পরিচালনা করে আসতেছেন। কিন্তু উনি যেহেতু উনি নিজেকে নিজে আমির প্রতিষ্ঠিত করার জন্য এটা করে আসতেছিলেন, উনি এক পর্যায়ে উনি নিজেকে নিজে আমিরও ঘোষণা করেছেন এবং 2017-তে টঙ্গী ইজতেমায় কৌশল করে একটা মাশারার মজলিস দেখিয়ে এটা ভুল তথ্য দিয়ে ওইখানে একটা আমিরের ঘোষণা ওনাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও আমির বলা হয় নাই, ওখানে ওনাকে হযরতজি নামে সম্বোধন করা হয়েছিল। তো এরপর থেকে আস্তে আস্তে এই ফিতনাটা বেড়ে যায়, নিজামুদ্দিনে 2 ভাগ হয়ে যায়। প্রথমে কিন্তু ইন্ডিয়াতে 2 ভাগ হয়, ইন্ডিয়াতেই 2 ভাগ হয়। আমাদের বাংলাদেশে আমরা ওয়াসিফুল ইসলাম সাহেবকে বলেছিলাম
যে যেহেতু এই তবলিগের বিতর্কটা ইন্ডিয়াতে সৃষ্টি হয়েছে এবং মূলত মাল্লা সাদ সাহেবকে কেন্দ্র করে হয়েছে, আমরা বাংলাদেশে এটা হতে দেব না। বাংলাদেশে বিশ্ব ইজতেমাও আছে, বাংলাদেশে কাকরাইল মসজিদ আছে, বাংলাদেশে আমরা নিরপেক্ষভাবে আমরা তবলিগের কাজটা শান্তিপূর্ণভাবে আমরা পরিচালনা করি। কিন্তু ওয়াসিফ সাহেব সেই আহ্বানে সাড়া দেন নাই, যার কারণে এই বাংলাদেশে আস্তে আস্তে একদল যারা সাদ সাহেবের অনুসারী ওনার একটা পক্ষ হিসাবে আত্মপ্রকাশ পাওয়া শুরু করে। আমরা বাংলাদেশের সরকারকে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারকে অনেকবারই বুঝিয়েছি যে দেখেন তবলিগের মেহনত একটাই থাকা উচিত, একটাই থাকবে। মাল্লা সাদ সাহেব একটা বিতর্কিত লোক, ওনার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বিশেষ করে 99.99% ওলামা ওনার বিরোধী। সুতরাং ওনাকে একটা পক্ষ হিসাবে বা ওনার অনুসারীদেরকে একটা পক্ষ হিসাবে না নিয়ে ওনাকে আলাদাভাবে রাখা হোক। তবলিগের মেহনত এককভাবে আলেম ওলামারা যেই মেহনতটাকে সমর্থন করতেছে ওটাকেই আপনারা সুযোগ দিয়ে বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেন, কাকরাইলে ওনাদেরকেই ব্যবস্থা করেন। এটা আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করা সত্ত্বেও ওনারা সেটা রক্ষা করেন নাই। বরং 2018-তে সাদপন্থীরা যেই সাদ সাহেবকে বাংলাদেশে ইজতেমা করতে না দেওয়ার কারণে ওদের ভিতরে যে উগ্রতা প্রকাশ পায় এবং মাওলানা আব্দুল্লাহ মনসুরের কিতাবের কারণে যে উগ্রতাটা প্রকাশ পায় সেটার একটা বহিঃ প্রকাশ তারা ঘটায় 2018-র 1 ডিসেম্বর ইজতেমার ময়দানে, আপনারা জানেন। তো ওইখান থেকে আসলে এই ধাপে ধাপে এই উগ্রতাটা আরও বাড়তে থাকে, সাদপন্থীদের উগ্রতাটা বাড়তে থাকে এবং তারা যে কোনো উপায়েই শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার সমস্ত তবলিগের সাথীদেরকে তারা মাল্লা সাদ সাহেবের অনুসারী এবং ওনার এমারতের অধীনে নিয়ে আসতে চায়। এখান থেকে আসলে তবলিগের এই জিনিসটা সংঘাতের দিকে চলে গেছে। মোহতারাম, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা অনেকেই খুব কমই জানে যে মূলত গন্ডগোলটা শুরু হয়েছিল কিন্তু ভারতে। এটা কিন্তু নিজামুদ্দিনই শুরু হয়েছিল, এটা কিন্তু বাংলাদেশের না, এটা অনেকেই জানে না। তো এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, আকলা টিভিতে অনেকেই উপর্যুপরি প্রশ্ন করে যে গন্ডগোল বাংলাদেশে কেন, অন্য জায়গায় নাই কেন এসে। তো আসলে যে গন্ডগোল ভারতে নিজামুদ্দিনই শুরু হয়েছিল, এই কথাটা আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন বা তাবলিগের যারা সিনিয়র মুরব্বি দায়িত্বশীল আছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে জাতিকে কি কোনোভাবে জানানোর চেষ্টা করেছেন কি? আমরা তো চেষ্টা করে আসতেছি। আসলে দাওয়াত এবং তবলিগ যেহেতু আসলে একটা শান্তিপূর্ণ এবং বিশেষ নিরিবিলি একটা মেহনত, এটা দাওয়াতের কাজ আঞ্জাম দিয়ে আসতেছিল। এখানে আসলে মিডিয়ার সামনে আসা, মিডিয়ার সামনে কথা বলা, মিডিয়াতে এর কার্যক্রমগুলো তুলে ধরা, এটার মেজাজের বিপরীত, যার কারণে আমরা অতটা উৎসাহিত হই নাই কখনো। এখন যেহেতু বিপরীত পক্ষরা বিভিন্ন ভুল তথ্য দিয়ে জাতিকে বা আমাদের তৌহিদি জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে বা ভুল তথ্য প্রচার করতেছে, এই জন্য আসলে আমরা বাধ্য হয়ে এখন আসতেছি, কিছু কথা বলতেছি যাতে সত্য জিনিসটা সবার সামনে স্পষ্ট হয়। মাত্রাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আমি জানতে চাই, আকলা টিভির পক্ষ থেকে, যে সাদ সাহেবের ব্যাপারে শুধু ইমারত সূরা এই নিয়েই অভিযোগ, অর্থাৎ উনি ইমারত চাইতেছেন, ইমারত কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা উনি করতেছেন, ওনার লোকেরা করতেছেন। কিন্তু এইটার পেছনে আর একটা কারণ আমরা অনুভব করি, ওনার আলেমদের সাথে, অর্থাৎ ওনার পন্থী সাদপন্থী যে আলেমরা আছেন তাদের সাথে আমরা যে সাক্ষাৎকারগুলো নিয়েছি এবং ওনাদের সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আমরা যে সাক্ষাৎকারগুলো নিয়েছি, তাতে আমি মনে করি ব্যক্তিগতভাবে বা আকলা টিভির পক্ষ থেকে আমি বলতে চাই যে সাদ সাহেব একক ইমারতের দাবি করার অনেকগুলো কারণ। একটা হলো ব্যক্তিগত সুযোগ সুবিধা, পদমর্যাদা, এটা থাকতে পারে। আরেকটা ব্যাপার থাকতে পারে যে উনি কিন্তু অনেক ব্যাপারে ভিন্ন চিন্তা চেতনা লালন করে, যেটা আমাদের মেইন স্ট্রিম আলেম ওলামারা চিন্তা চেতনা লালন করেন না। যেমন আলেমদের উজরত নেওয়ার ব্যাপারে, যেটাকে উনি উজরত বলেন, হাদিয়ার বিষয়টা আছে। এরপরে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, আরো বিভিন্ন ব্যাপারে উনি ব্যক্তিগতভাবে ভিন্ন চিন্তা লালন করেন, যেটা আমাদেরকে অনেক আলেম ওলামারা এইভাবে বলেছেন যে মূলত উনি আলাদা একটা মাসলাক, আলাদা একটা ফেরকা, আলাদা একটা প্ল্যাটফর্ম বা আলাদা একটা চিন্তাধারায় চালু করতে চায়, যেটা দেওবন্দ বলেছে। এই ব্যাপারে আপনি একজন সিনিয়র মুরব্বি হিসেবে আপনার কি জানা আছে? জি, আমি আসলে এর আগে যেটা বলেছিলাম সেটা হলো তবলিগের সাইডের বিষয়গুলো আমি আপনাকে তুলে ধরেছি। আর আমাদের আলেম ওলামা বা দারুল উলুম দেওবন্দ ওনার যেই বিষয়টাকে বা যেই সাইডটাকে ধরেছে সেটা হলো শরঈ সাইডটাকে ধরেছে। এবং উনি যে সমস্ত বয়ান করেছেন, কোরআন হাদিসের বিরোধী বয়ান, বিশেষ করে নবীদের সমালোচনাকারী হিসাবে উনি চিহ্নিত হয়েছেন। মুসা আলাইহিস সালামের শানের খেলাপ কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের শানের খেলাপ কথা বলেছেন এবং সুলাইমান আলাইহিস সালামের শানের খেলাপ কথা বলেছেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শানের খেলাপ কথা উনি বলেছেন, নাউজুবিল্লাহ। এবং অনেক ভুল মাসলা উনি ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের অনেক গলত তাফসীর করেছেন এবং এখনও করতেছেন। তো এই বিষয়গুলা একবার ঘটে নাই, বারবার ঘটেছে এবং বারবার ঘটতেছে। এমনকি 2024-এর ডিসেম্বর পর্যন্ত ওনার অনেক বিতর্কিত বয়ান আছে। তো
তো আলেম ওলামারা ওনার এই বিষয়গুলোকে নিয়ে মূলত ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দারুল উলুম দেওবন্দ মূলত ওনার এই সমস্ত শরীয়ত থেকে বিচ্যুত হওয়ার কারণেই ওনাকে ধরপাকড় করেছেন। বিশেষ করে দারুল উলুম দেওবন্দ 2016 সনে ওনার বিরুদ্ধে যে ফতোয়া জারি করে, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে মুসা আলাইহিস সালামের কথা উনি যেভাবে বলেছেন যে মুসা আলাইহিস সালামের একা যাওয়াটা ঠিক হয় নাই, ওনার উম্মতকে সাথে নিয়ে যাওয়ার দরকার ছিল। তো এটা তো একজন সাধারণ মুসলমান এটা বলতেই পারে না নবীর শানে। উনি মুসা আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন এবং আল্লাহর ইশারায় গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেখানে উনি একা যাবেন না উম্মতকে নিয়ে যাবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকেই ইশারা ছিল। সুতরাং এই ওনার ব্যাপারে এটা বলা এবং পাশাপাশি এটাও বলা যে উনি একা চলে যাওয়ার কারণে, উম্মতকে ছেড়ে যাওয়ার কারণে 5,88,000 বনি ইসরায়েল গোমরাহ হয়ে গেছে, এটা নবী শানের স্পষ্ট খেলাফ। তো দারুল উলুম দেওবন্দ এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশেরও ওলামায়ে কেরাম মূলত এই ওনার কোরআন হাদিস বিরোধী অবস্থান কারণেই ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে আমরা যে অ্যানালাইজ করেছি সেটার ব্যাপারে আপনি কি বলবেন যে সাদ সাহেব শুধু ইমারতের জন্য বা পদমর্যাদার জন্যই না, ওনার যে ভিন্ন চিন্তা চেতনা আছে, অর্থাৎ উনি যেটা লালন করেন সেটা বাস্তবায়ন অন্যান্য ওলামায়ে কেরাম থাকলে বা অন্যান্য মুরব্বিয়ানে কেরাম থাকলে পারবেন না। এটা উনি একক ইমারতের কারণে, অর্থাৎ উনি এককভাবে যদি তাবলীগকে পরিচালনা করতে পারেন তাহলেই উনি ওনার চিন্তা চেতনা অর্থাৎ ভুল চিন্তা চেতনাগুলো প্রতিষ্ঠিত করতে পারবেন। এটাও কোনো খেয়াল বা এটাও কোনো ওনার প্ল্যান প্রোগ্রাম হতে পারে কিনা? জি জি, অবশ্যই সেটাই। তবে এখানে দুঃখজনক ঘটনা হলো উনি যদি সঠিক পথে থাকেন, কোনো মানে হক পথে কেউ চলনেওয়ালা ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এত জনের বলার পরেও, এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বলার পরেও উনি ওনার অবস্থানে যেভাবে মজবুত থাকতেছেন, সেভাবে আসলে শুধুই উনি ওনার একটা নিজস্ব মিশনকে সামনে নিয়ে চলতেছেন এটা বলা আমার মুশকিল। আসলে ওনার পিছনে হয়তো কোনো কিছুর হাত আছে। কেউ কেউ বলতেছে ভারতের এটার পিছনে কাজ করতেছে, কেউ কেউ বলতেছে আরও বিদেশি শক্তি কাজ করতেছে। আসলে এই ধরনের কিছু ছাড়া উনি এককভাবে এত শক্ত একটা অবস্থানে থাকবে, বারবার ওলামায়ে কেরাম ওনাকে বলার পরেও উনি ওনার অবস্থান থেকে সরবেন না। ওনাকে দারুল উলুম দেওবন্দ বলে দিয়েছিলেন যে উনি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে উনি ভুল করেছেন সেখান থেকে ওনাকে রুজু করার জন্য ওনাকে একটা পদ্ধতি বলে দিয়েছেন যে উনি বড় একটা মজমায়, যেরকম বড় মজমায় উনি মুসা আলাইহিস সালামের শানের খেলাফ কথা বলেছেন, ওরকম একটা বড় মজমায় অর্থাৎ বিশ্ব ইজতেমা বা বড় একটা ইজতেমার ময়দানে ওনাকে প্রকাশ্যে কথাটা বলতে হবে। উনি আজ পর্যন্ত এটা বলেন নাই। উনি কাকরাইল মসজিদে বলেছেন, উনি নিজামুদ্দিন মসজিদে বলেছেন, উনি মসজিদের ভিতরেই কথাটা বলে ওনার অনুসারীদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আমি রুজু করেছি, আবার ওনার অনুসারীরা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন বা পাবলিককে বুঝাইতে চাচ্ছেন উনি তো রুজু করেছে। তো দুঃখজনক ঘটনা হলো ওনার অনুসারীরা একবার বলে যে উনি এই ধরনের কোনো কথাই বলেন নাই, উনি নবীদের সমালোচনা করেন নাই, উনি কোরআন হাদিসের গলত তাফসীর করেন নাই, এই জিনিসগুলো ওরা স্বীকারই করে না। এরপর আবার এক সময় বলে যে না উনি এগুলা তো স্বীকার করেছেন এবং উনি রুজু করেছেন। রুজুর ব্যাপারটা যখন আসে তখন ওরা বলে যে উনি তো রুজু করেছেন, অথচ রুজু যেভাবে দারুল উলুম দেওবন্দ করার জন্য বলেছে উনি আজ পর্যন্ত সেভাবে রুজু করেননি। এবং রুজু করলে তো সে শুধু হবে না, সেই রুজুর ওপরে অটল থাকতে হবে। উনি আজ পর্যন্ত ওনার এই ভ্রান্তিকর বয়ানগুলা উনি ত্যাগ করেন না, উনি বারবার এগুলো বলেই যাচ্ছেন। তবলিগের উসুলটাকে তো উনি নষ্ট করেছেনই, তবলিগের মেজাজের খেলাফ কাজ করেই যাচ্ছেন, কিন্তু কোরআন হাদিসের বিপরীত যে উনি বয়ানগুলো উনি করতেছেন সেগুলো উনি এখনও এই মুহূর্তে করে যাচ্ছেন। এই জন্য আমরা উদ্যত আহ্বান জানাবো ওয়াসিফ সাহেব সহ সাদ অনুসারী ভাইদেরকে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি যে আপনারা শান্তির পথে ফিরে আসুন, আপনারা সত্যের পথে ফিরে আসুন, কোরআন হাদিসের পথে ফিরে আসুন। আপনারা বারবার বলতেছেন, ওয়াসিফ সাহেবকে বলতেছি, আপনি বারবার বলতেছেন যে আমি 3বার চিঠি দিয়েছি সমঝোতার জন্য, এখনো সমঝোতায় ওনারা রাজি হচ্ছেন না, ওনারা তৃতীয় পক্ষের প্ররোচনায় ওনারা তবলিগকে নষ্ট করতেছেন। এই সমস্ত আপনি কথা যে বলতেছেন, আপনার কাছে অনুরোধ করবো আপনি আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, আপনি সত্যের পথে ফিরে আসেন। আপনাকে কি বলা হচ্ছে? আপনাকে বলা হচ্ছে যে সাদ সাহেব একজন ব্যক্তি, আপনারা ওই ব্যক্তিকে সংশোধন করেন। আমরা তো বলতেছি না যে সাদ সাহেবকে আপনারা ত্যাগ করেন, আপনারা ওনাকে সংশোধন করেন, কিন্তু যদি উনি সংশোধন না হয় তাহলে আপনারা সংশোধন হওয়া পর্যন্ত ওনাকে বর্জন করেন। আমরা এই কথাটা আপনাকে বলতেছি এবং সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামরা বলতেছে, কিন্তু আপনারা সেই কথাটা
কথাটা আপনার না শুনে আপনারা ওলামাদের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিচ্ছেন, ওনারা তৃতীয় পক্ষ, ওনারা হেফাজত, ওনারা বিভিন্ন রাজনৈতিক চক্র, এই সমস্ত কথা আপনারা কেন বলতেছেন? আপনারা আওয়ামী লীগ সরকারের জমানায় আপনারা আমাদেরকে এই ওলামায়ে কেরামকে পচানোর জন্য আপনারা আমাদেরকে বলেছেন পাকিস্তানপন্থী, হ্যাঁ হেফাজতপন্থী। এখন আপনারা বলতেছেন যে আমরা তৃতীয় পক্ষ, ওলামায়ে কেরামরা তৃতীয় পক্ষ তবলিগের কাজটাকে নষ্ট করতেছে। কেন আপনি এগুলো বলতেছেন? এখানে তো বিষয়টা সাদ সাহেবকে কেন্দ্র করে, সাদ সাহেবের কিছু বিতর্কিত কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওলামায়ে কেরাম, আর সেটা শুধু বাংলাদেশি ওলামায়ে কেরাম নেন নাই, খোদ দারুল উলুম দেওবন্দ ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশ্বের বহু দেশে ওনার বিরুদ্ধে ফতোয়া এসেছে। সাউথ আফ্রিকার ওলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আসামের ওলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আপনারা সেগুলো পাবলিকের সামনে তুলে ধরতেছেন না, আপনারা বাংলাদেশের ওলামায়ে কেরামকে বিতর্কিত করার জন্য এই সমস্ত কথা বলতেছেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ফিরে আসেন, সত্যের দিকে ফিরে আসেন, আপনারা শরীয়তের দিকে ফিরে আসেন। একটা ব্যক্তির জন্য এই তাবলিগের কাজটাকে আপনারা নষ্ট করবেন না। যতটুকু নষ্ট হয়েছে এখনো সময় আছে এই কাজটাকে আবার আগের অবস্থায় ফিরে আনার জন্য। আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সাদ সাহেব হয় সংশোধন করেন, না হলে সাদ সাহেবকে ওনার সংশোধন হওয়ার আগ পর্যন্ত ওনাকে বর্জন করেন। মোহতারাম, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, এটা আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে আপনার মতামত নিতে চাই। সাদ সাহেব যদি শরঈ মাসআলার ক্ষেত্রে এবং চিন্তা চেতনার ক্ষেত্রে এরকম ভুলগুলি না করতেন, আমার তো মনে হয় না যে ওনার ইমারত নিয়ে কেউ প্রশ্ন তুলতেন অথবা ওনার পদমর্যাদা নিয়ে কেউ প্রশ্ন তুলতেন। আমার তো মনে হয় না, শুধু ভুলের কারণেই সৃষ্টি হয়েছে। অবশ্যই না, কারণ এই যে এখন মনে করেন মাল্লা জুবাইর সাহেবের বিরুদ্ধে আসিফ সাহেব অবস্থান নিয়েছেন। এই মাল্লা জুবাইর সাহেব আমাদের বাংলাদেশের কাকরাইলে যিনি বড় মুরব্বী, বাংলাদেশের পুরো বড় মুরব্বী, সারা বিশ্বেরও উনি একজন অন্যতম মুরব্বী। উনি তো 18 বছর সাদ সাহেবের বয়ানগুলো তর্জমা করেছেন, 18 বছর ওনারা পাশে বসে বসে তর্জমা করেছেন। কিন্তু অনেক জিনিস ওনার সামনে তখন আসেনি, যখন ওলামায়ে কেরাম এই জিনিসগুলো ধরাই দিচ্ছেন এবং উনি নিজে ওগুলা দেখা শুরু করছেন। উনিও চেষ্টা করেছেন সংশোধন করার জন্য, বলার জন্য। বিশেষ করে হিন্দুস্তানের মুরব্বীরা যখন এই ব্যাপারে উদ্যোগ নেওয়া শুরু করছে, তখন আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে কাকরাইলের মুরব্বীরা ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং বাংলাদেশে না, শুধু সারা বিশ্বেই সাদ সাহেবের তো এমন অবস্থা ছিল যে উনি আমির না হলেও ওনাকে অনেকেই অনেক সম্মান করত। যখন ওনার বিভ্রান্তিকর বয়ানগুলো সামনে আসে নাই এবং উনি যে জোর করে আমির নিজেকে ঘোষণা করলো, এর আগ পর্যন্ত সবাই ওনার প্রতি বিশেষ ভক্তি সম্মান রাখত। সুতরাং ওনার সাথে তো কারোর ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। উনি যদি নিজেকে নিজে আমির ঘোষণা না করতো, উনি যদি সিস্টেম মতো আসতো, দেখেন ওনারা বারবার বলে যে আমাদের কোনো আমির নাই, আমরা আমিরবিহীন, আমাদেরকে নানানভাবে কটূক্তি করে, উপহাস করে। ওনাদেরকে এই প্রশ্নটা করেন যে মাল্লা সাদ সাহেব তো 1995 সনে উনি শুরার অন্তর্ভুক্ত হলেন এবং 2014 পর্যন্ত এই বিশ্ব পৃথিবীতে কোনো একক আমির ছিল না। তাহলে উনি মাল্লা সাদ সাহেব একক আমির হওয়ার ব্যাপারে কি ভূমিকা রেখেছেন? ওয়াসিফ সাহেব একক আমির হওয়ার ব্যাপারে কি ভূমিকা রেখেছেন? এখন 2014 যখন সাদ সাহেব জোবারুল হাসান সাহেবের ইন্তেকালের পরে একক আমির মানে হওয়ার দাবি করে আসতেছে, এখন তো মাত্র গেল কত বছর, 10 বছর গেল। অথচ 1995 থেকে 2014 পর্যন্ত প্রায় 19 বছর, 19-20 বছর তো তবলিগে কোনো আমির ছিল না। তখন ওনারা আমিরের পক্ষে কোনো কথা বলেনি। কেন বলে নাই? যে মাল্লা সাদ সাহেব জানতেন ওই সময় যদি আমিরের বিষয়ে কথা উঠে তাহলে হয়তো জুবারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই উনি আমির হয়ে যাবেন। উনি যাতে আমির হতে না পারেন, যার কারণে উনি ওই সময় আমিরের ব্যাপারে কোনো টু শব্দও করেন নাই। ওয়াসিফ সাহেবকে বলেন কোনো প্রমাণ দিতে, উনি প্রমাণ দিতে পারবে যে মাল্লা সাদ সাহেব কোনো আমির বানানোর কোনো উদ্যোগ নিছে 1995 সনের পর থেকে 2014 পর্যন্ত কোনো উদ্যোগ ওনারা নেয় নেই। আরেকটা কথা ওনারা বলে যে ওনারা নিজামুদ্দিন, ওনারা আসল, ওনারা মূলধারা। আমরা আপনাদেরকে এই বিষয়টা স্পষ্ট করতে চাই যে নিজামুদ্দিন কোনো জাগার নাম কি আমরা নিজামুদ্দিন যে আমাদের যে আমরা অনুসরণ করি, সেই জাগার নামের জন্য আমরা অনুসরণ করি না। ওটা তো হিন্দুস্তানের দিল্লির শহরের একটা জায়গা হযরত নিজামুদ্দিনের নামে হয়েছে। কিন্তু আমাদের যে মার্কাজটা ছিল এটা তো একটা রুহানি মার্কাজ, সেখানে একটা রুহানি জামাত ছিল, রুহানি একটা ফিকির ছিল, রুহানি আখলাক ছিল, সেটাকে নিজামুদ্দিন বলে। তো হযরত মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব, আহমদুল্লাহ সাহেব সহ বড় বড় মুরব্বীরা যারা মাল্লা সাদ সাহেবের পদস্খলনের কারণে ওনাকে ত্যাগ করেছে, ওনারা কেউই নিজামুদ্দিন না, মাল্লা সাদ সাহেবই শুধু নিজামুদ্দিন। এই যে ওনাদের এই কনসেপ্টটা, এই যে ধারণাটা, এটা একটা ভুল একটা ধারণা। এটা উম্মতের সামনে পেশ করতেছে বড় দুঃখজনকভাবে। তো ওনারাও এই জায়গার থেকেও ফিরে আসা উচিত এবং একক আমিরের যেই চিন্তাধারাটা ছিল মাল্লা সাদ সাহেবের, এবং এটা এমারতের কারণেই ওনার ভিতরে যে একটা আলাদা
কিছু জিনিস প্রবেশ করেছে, আলাদা কিছু উনি প্ল্যান প্রোগ্রাম করেছেন, কিছু উগ্র লোককে উনি তৈরি করেছেন, এবং দুর্ভাগ্যক্রমে বাংলাদেশেও এরকম একটা উগ্রতা প্রকাশ পেয়েছে। আপনারা জানেন আবদুল্লাহ মনসুর নামে একজন ওনার পক্ষে একটা কিতাব লিখেছিল, সেখানে সে স্পষ্ট উল্লেখ করেছে মাওলানা সাদ সাহেব শুধু তবলিগওয়ালাদের না, সারা বিশ্বের সমস্ত মুসলমানের আমির। কেউ যদি ওনাকে আমির না মানে তাহলে সে বাগী বা ফিত্তিন হবে, অর্থাৎ সে বিদ্রোহী হিসেবে সাব্যস্ত হবে, তাকে কতল করে ফেলা ওয়াজিব। এই কিতাবটা সে লিখেছে, এটা সত্য কথা, এবং এটা সে মানে সংকলিত করে সে বই আকারে মাওলানা সাদ সাহেব সহ হিন্দুস্তানের অনেক লোকজনকে দিয়েছে 2015 সনে। মোহতারাম, যেহেতু বই প্রসঙ্গে কথা আসছে সেহেতু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে হয়। আমার কাছে মূলত সৌদি আরব থেকে এক ভাই ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেটা আমার কাছে এখনো আছে। তিনি দাবি করেছেন বই নাকি ছাপা হয় না। তিনি বলেছেন আব্দুল্লাহ মনসুর এরকম একটা বই লিখছিলেন, তো ওলামায়ে কেরাম কমপ্লেইন করার পরে উনি আর এটা ব্যান করে দিয়েছেন, ছাপানো নাই, এই ব্যাপারে কোনো কথাই হয় না। অথচ আমরা দেখতেছি ওনাদের মানুষদের মধ্যে এই চিন্তা চেতনা লালন করা, অর্থাৎ আলেমদেরকে মারার ব্যাপার, আলেমদেরকে নির্যাতন করার ব্যাপার, ওয়াজিবুল কতলের যে আমলটা, এটা আমরা ওনাদের লোকদের মধ্যে দেখতেছি। এই ব্যাপারে আপনার ব্যাখ্যা কি হতে পারে? ভাই, প্রথম তো হলো এই বই যদি ছাপা না হয় তাহলে আমরা কিভাবে পেলাম? আমি তো এই বই হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দে আমি দিয়ে এসেছি, এটার বিচার বিবেচনা করার জন্য বাংলাদেশে অনেক আলেম ওলামাকে দিয়েছি, প্রশাসনের অনেক জায়গায়ও দিয়েছি। তো আমার হাতে যদি এটা নাই আসে আমি কিভাবে এটাকে অন্যকে দিলাম কিভাবে? তো অবশ্যই এটা ছাপা হয়েছে এবং এটা প্রচারও হয়েছে। হ্যাঁ, ব্যাপকভাবে যেটা প্রচারণা হওয়ার কথা, যেটা বাজারজাত হওয়ার কথা, সেটা হয়তো হয় নাই, কিন্তু এটা অবশ্যই ছাপা হয়েছে এবং এটা আমাদের হাতেও এসেছে। এবং বিশ্ব ইজতেমার ময়দানে সাদ সাহেবকে 50 কপি উনি এটাকে হস্তান্তর করেছিলেন। এখানে আমাদের একটা অ্যানালাইজ আছে আখলাক টিভির পক্ষ থেকে, সেটা হলো ছাপা যদি না হয় তাহলে ছাপা কপি আমরা কিভাবে পাই? আমি কিন্তু ছাপা কপির যে উপরে যে মলারটা, কমপ্লিট মলার 4 কালারের, সেই মলার আমি দেখেছি। তো এখন প্রশ্ন হলো, আমরা তাইলে এই দাবি করতে পারি কিনা যে আলেম ওলামাদের বাধার কারণে তারা বাজারজাত করতে পারেনি, বাকি তাদের মধ্যে কিন্তু এই কার্যক্রমগুলো চলছে? এই ব্যাপারে আপনার বক্তব্য? জি জি জি, অবশ্যই এটাই সত্য ঘটনা যে এটা মলাট সহ বইটা এটাকে যেটা বাজারজাত করা হয় প্রিন্টেড করে, যে প্রিন্টেড বই, সেই অবশ্যই এটা প্রিন্টেড বই হয়েছে মলাট সহ, এবং এটা সাদ সাহেব ওই মলাট সহ বই পেয়েছে, আমরাও মলাট সহ বই পেয়েছি। হ্যাঁ, এটা সাধারণভাবে প্রত্যেকটা জায়গায় বাজারজাতকরণ হয় নাই, কারণ আমাদের আলেম ওলামাদের হাতে যাওয়ার পরে এটা আবদুল্লাহ মনসুরকে শক্তভাবে ধরা হয়েছে। তার সাথে কয়েকটা বৈঠকের পরে সে কথা দিয়েছিল সে আর এটা বাজারজাত করবে না, সেই হিসাবে সেটা আর উমুমিভাবে সব জায়গায় বাজারজাত হয় নাই, কিন্তু এটা অবশ্যই ছাপা হয়েছে। আমরা শুনেছি এই বই পাওয়ার পরে সাদ সাহেব নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তিনি নাকি 50টা কপিও নিয়েছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? জি জি জি, অবশ্যই উনি 50টা কপি নিয়েছেন এবং হিন্দুস্তানের ওনার অনুসারী আলেমদেরকে উনি তিরস্কার করে বলেছিলেন যে তোমরা কি করো, দেখো বাংলাদেশের আলেমের কি কারামত, সে কি একটা কিতাব লিখেছে, এমন কিতাব যেটার দ্বারা সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করবে। অবশ্যই মাওলানা সাদ সাহেব এটা হিন্দুস্তানের ওলামাদেরকে এটা বলেছিল। মোহতারাম, ওনারা যেহেতু বিপদগামী, সেই ক্ষেত্রে আপনি একজন সিনিয়র আলেম হিসেবে আপনি অবশ্যই আমাদের এই আলোচনার মধ্যে শুরুতেই ওনাদেরকে বা মাঝামাঝি পর্যায়ে আপনি আবেদন করেছিলেন ফিরে আসার জন্য। তো আসলে ওনাদের ফিরে আসার সুরতটা কি হতে পারে? ওনাদের ফিরে আসার সুরত খুব সহজ জিনিস। ওনারা তো হযরত মাওলানা সাদ সাহেবকে এখনও বলতে থাকবেন, বুঝাতে থাকবেন যে ওনার ব্যাপারে আলেম ওলামাদের কি এশকাল, ওনার ব্যাপারে ওনার বড় বড় তবলিগের মুরব্বী, ওনার যারা ওস্তাদ ছিলেন তবলিগের মুরব্বী হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, আহমদুল্লাহ সাহেব, ওনাদের কি এশকাল, হিন্দুস্তানের বড় বড় তবলিগের মুরব্বীদের যে এশকাল, উনি ওখান থেকে ফিরে আসবেন। বাংলাদেশের সহ দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম ওনার কাছে কি চান, কিভাবে ওনাকে রুজু করতে বলছেন, সেভাবে ওনাকে বাধ্য করবেন। যতদিন না পর্যন্ত ওনাকে সংশোধন করতে না পারেন ওনারা ওনাকে বর্জন করবেন, ওনাকে ঘোষণা দিয়ে দিবেন যে যেহেতু আপনি আমাদের কথা রাখতেছেন না, সুতরাং আমরা আপনার সাথে আর আপাতত থাকতে পারতেছি, কোনোদিন যদি আপনি সংশোধন হয়ে ফিরে আসেন তাহলে আমরা আপনার অনুসারী থাকবো, এর আগে আমরা আপনার সাথে থাকতে পারতেছি না, এটা বলে ওনারা আমাদের সাথে মেহনত শুরু করবেন। ওনারা যদি এখন আমাদের সাথে এসে ইস্তেমা করে, আমাদের সাথে আসে তবলিগের প্রোগ্রামগুলোতে শরিক হয়, আমাদের কারোর পক্ষ থেকে তো নিষেধ থাকবে না। হ্যাঁ, ওনাদের পক্ষ থেকে শুধু এতটুকু লাগবে যে ওনারা ঘোষণা দিবেন যে আমরা সাদ সাহেব সংশোধন হওয়ার আগ পর্যন্ত আমরা সাদ সাহেবকে বর্জন করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আর সাদ সাহেব নিজে যদি রুজু করেন সেই ক্ষেত্রে তিনি যে ভুলগুলো করছেন এটার ব্যাপারে তিনি রুজু করবেন, দেওবান থেকে তিনি একটা স্বীকৃতি আনবেন, পরবর্তীতে উনি এই ভুলগুলো আর করবেন না, তাহলে তো আমার মনে হয় যে আর আন্তর্জাতিকভাবে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, যদি সাদ সাহেব রুজু করেন এবং রুজুর উপরে অটল থাকেন তাহলে ওলামা মাশায়েখগণ ওনার ব্যাপারে যে আপত্তি
যে শরীর যে সাইডটা ওটা তো ওনার থেকে দূরে হয়ে যাবে, আর তবলিগের মুরব্বীদের সাথে বসে তবলিগের উনি কিভাবে আবার তবলিগে ফিরে আসবে সেই বিষয়টা ওনাদের সাথে উনি আপোষে বসে আলোচনা করে ঠিক করবেন। আমরা মোহতারাম দেখেছি 2018 সালে গন্ডগোলের সময় তারা আমভাবে জনগণকে বুঝাইছে, বিভিন্ন পেপার পত্রিকা আমরা দেখেছি যে আলেম ওলামারা তাবলিগের মার্কাজকে, তাবলিগের কাজকে দখল করতে চায়, অথচ আজ পর্যন্ত আমরা দেখলাম না কোনো একজন আলেম এখানে এসেছেন। অথচ আমরা দেখেছি কাকরাইলে যে আলেম ওলামারা গিয়েছিলেন, আপনার 17 ডিসেম্বর দিবাগত রাতে গন্ডগোল ওনারা করলেন, 18 ডিসেম্বর এবারে 2024-এ এই যে ওনারা গন্ডগোল, তখন যে আল্লাহ মামুন হক সাহেব সহ শাইখ চরমনাই সহ ওনারা যে কাকরাইলে গিয়েছিলেন, এটা তো মূলত সমবেদনা জানানোর জন্য, এটা তো কোনো পদ মর্যাদা বা তাবলিগের কাজ কিভাবে চলবে ওই সব কাজ তো ওনারা মেনটেন করেন না। তো এই যে ওনারা মিসগাইড করেন আলেমদের ব্যাপারে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? না, এটা বাস্তব সত্য কথা, তো আপনাদের মাধ্যমে আমাদের সবার জনসাধারণের সামনে স্পষ্ট হওয়া উচিত যে তৃতীয় পক্ষ বলেন, হেফাজত বলেন, আর ওলামা মাশায়েখ বলেন, ব্যানার যেটাই হোক না কেন, ওনাদের আসলে কখনোই উদ্দেশ্য না যে দাওয়াত এবং তবলিগের মেহনতে কোনো দখলদারিত্ব করবে কিংবা এখানে কোনো ওনারা এটাকে হস্তক্ষেপ করবে, বরং ওনাদের উদ্দেশ্যই দাওয়াত এবং তবলিগের মেহনতটা সুন্দরভাবে চলুক এবং শরীয়ী দৃষ্টিকোণ থেকে চলুক, কোরআন হাদিসের আলোকে চলুক। এটাই ওনারা 2015 থেকে ওনারা ভূমিকা রেখে আসতেছেন, এখনও রাখতেছেন। আপনারা সবাই দেখেছেন যে যেখানে 2015 সন থেকে ওলামায়ে মাশায়েখ দিক নির্দেশনা দিয়ে আসতেছে, তবলিগের হেফাজতের জন্য কাজ করতেছে, ওনারা আজকে এই 8-9 বছরের কোনো ইজতেমায় কোনো বয়ান কি আপনারা ইনাদের কাউকে দিয়ে করতে দেখছেন বা করাইতে দেখছেন? কাকরাইল মসজিদের মিম্বরেও আপনারা ওনাদেরকে দিয়ে কোনো বয়ান করাইতেও দেখেন নাই। তবলিগের কোনো উসুলের ব্যাপারে ওনারা কোনো দখলদারিত্ব করতেছেন না। সুতরাং ওনারা তবলিগে কি দখলদারিত্ব করবে? যে এত সুযোগ ছিল 8-9 বছর কিছুই করেন নাই, এখন হঠাৎ করে ওনারা কেন করতে যাবেন? ওনাদের উদ্দেশ্যই হলো দাওয়াত এবং তবলিগের এই মেহনতটা, যেহেতু একটা দিনই একটা মেহনত, এটা কোরআন হাদিসের আলোকে যাতে চলতে পারে এবং এই কাজের হেফাজত যাতে হতে পারে, এটার জন্য ওনার ভূমিকা আগেও রেখে আসছেন। হযরত মাওলানা আহমদ শফি সাহেবের উদ্যোগে, এখনও যারা বড় বড় ওলামা মাশায়েখ আছে ওনাদের উদ্যোগে এই কাজের হেফাজতের জন্য ওনারা ভূমিকা রেখে আসতেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকা দান করুক। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা শেষ যে কথাটা আপনার কাছে জানতে চাইব সেটা হলো যে এবছরের ইজতেমা কিন্তু একটু ভিন্ন রকমের আমরা অনুভব করি, আগ্রহ, উদ্দীপনা, মানুষের মধ্যে একটা নতুন চেতনা, এবং আমরা এই 6-7 বছর করোনা এবং 18 পর থেকে এই পর্যন্ত বিভিন্ন বিষয়ে ইজতেমায় মানে বিভিন্ন রকমের ভাটা পড়েছে, হতে পারে নাই মতানৈক্য। এইবার কিন্তু আমরা দেখতেছি যে আলমী শুরার ইজতেমাটা মোটামুটি এক ভাগের ইজতেমাই 3 দিন 6 দিন এরকম একটা পরিকল্পনা চলতেছে। তো ইজতেমা বাস্তবায়নের ক্ষেত্রে এবং ইজতেমার এই 6 দিনের ব্যাপারে আপনার কি বক্তব্য? আমাদের আমজনতা কি করতে পারে? না, আমজনতা অবশ্যই দোয়া করবে আল্লাহ তাআলা ইজতেমাকে যাতে কামিয়াব করেন এবং আল্লাহ তাআলা ইজতেমাকে যাতে শান্তিপূর্ণভাবে এটা সমাপ্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটার জন্য সবাই আপনারা দোয়া করবেন আর সবাইকে সচেতন রাখবেন যে এই টঙ্গীর মাঠে বারবার বিভিন্ন রকমের দুর্ঘটনা সাতপন্থীরা ঘটিয়েছে, যাতে ওই ধরনের কোনো দুর্ঘটনা তারা না ঘটাতে পারে। সবাই সজাগ সচেতন থাকতে হবে এবং প্রশাসনও খুব সতর্ক থাকতে হবে। তাদেরকে বিশ্বাস করা যায় না, যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সবাই যদি সজাগ সচেতন থাকি, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকি, আল্লাহর কাছে দোয়া খায়ের করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইজতেমাকে সুন্দর করবেন। আর ইজতেমা আসলে অনেক দিন থেকেই আমাদের পক্ষ থেকে বলে আসা হচ্ছিল যে আমাদের এত বেশি লোকজন যে আমরা একটা পর্বে আমরা কোনোভাবেই আমাদের লোকদেরকে সংকুলন করতে আমরা পারতেছিলাম না। আওয়ামী লীগ সরকার আমরা বারবার বলার পরেও ওনারা সেটার ইন্তজাম আমাদেরকে করেন নাই, করতে দেন নাই। তো এবার আমরা বারবার আমরা বলার পরে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমাদের সময়ের ভিতরেই আমাদের সপ্তাহেই আমরা 2টা ভাগে আমরা আমাদের ইজতেমা করার জন্য উদ্যোগ নিয়েছি। এটা হয়তো ইনশাআল্লাহ সেভাবেই সরকারের পক্ষ থেকেও পারমিশন পেয়ে আমরা সেভাবেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মানে মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে, অর্থাৎ যে পর্ব আকারে মাঝখানে গ্যাপ থাকে আবার দ্বিতীয় পর্ব, ওই রকম না, একটানা চলবে এরকম আর জি, একটানা চলবে, মধ্যখানে একদিন হয়তো গ্যাপ থাকবে, এর একই সপ্তাহের ভিতরে এটা হবে আর কি ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনার মাধ্যমে আমরা পাইলাম। প্রিয় দর্শক, আপনারা জানলেন এতক্ষণ পর্যন্ত আমরা তাবলিগের সিনিয়র মুরব্বী হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহর কাছে ছিলাম। হযরতের কাছে আমরা এসেছি আসলে
বিভিন্ন কৌতূহলী বিষয় নিয়ে আমাদের কাছে আখলাক টিভিতে বিভিন্ন জন বিভিন্নভাবে দেশ ও বিদেশ থেকে বিভিন্নভাবেই প্রশ্নে আমরা জর্জরিত, যে কারণে আমরা তো কোনো ডিসিশন দিতে পারি না। আমরা অ্যানালাইজ করে আমাদের দিক থেকে যতটুকু সম্ভব তুলে ধরা হয় আমরা সেটা করি। বাকি সিনিয়র মুরব্বীদের কাছ থেকে কথাবার্তা থাকলে সেটা জাতি আশ্বস্ত হয়, তারা জানতে পারেন, বুঝতে পারেন আসল বিষয়টা কি। আমরা হজরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের কাছে এই মুহূর্তে ছিল সেগুলোর কথাবার্তা আমরা হজরতের কাছ থেকে নিলাম। বাকি পরবর্তীতেও হজরতের কাছ থেকে এবং তাবলিগের অন্যান্য মুরব্বীদের কাছ থেকেও আমরা ইনশাআল্লাহ সাক্ষাৎকার নিব এবং আপনাদের কাছে আমরা তাবলিগের আলবী সূরার অংশের সিনিয়র মুরব্বীদের কাছ থেকে যত কথা থাকে, যত মেসেজ থাকে সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মোহতারাম, আপনি জাতির উদ্দেশ্যে যদি শেষ কোনো নসিহা করতে চান বা কোনো কিছু বলতে চান। জি, আমি শেষ কথা এটা বলতে চাচ্ছি যে এখানে শুধু দাওয়াত এবং তবলিগের সাথীবৃন্দ নয়, আমাদের তৌহিদি জনতা আছেন সারা বাংলাদেশের, আমাদের জনসাধারণ আছেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান আছেন। সবাইকে দাওয়াত এবং তবলিগের বিষয়টাকে নিয়ে একটু ভাবতে হবে এবং বুঝতে হবে, সত্য বিষয়টাকে ওনাদের সামনে স্পষ্ট হতে হবে। কারণ একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু সমস্যাটা কি সেটা যদি না জানে তাহলে অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হবে। অনেকে দাওয়াত এবং তবলিগে দুই গ্রুপ মনে করে, দুই গ্রুপের ঝগড়াঝাটি মনে করে এটাকে কটাক্ষ করা শুরু করেছে। অনেক তবলিগের সাথীরাও দুই গ্রুপের রেশারেশি মনে করে দাওয়াত এবং তবলিগের মেহনত ছেড়ে দিচ্ছে। অনেকে দাওয়াত এবং তবলিগটাকে খারাপ বলা শুরু করে দিয়েছে। এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনতটা আসলে যেই মেহনত আগে ছিল সেই একই মেহনতই আছে। ওই সুন্দর মেহনতটা এখনও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, ইনশাল্লাহ যাবে। এখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ওটাও হয়তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান অচিরে ইনশাল্লাহ সমাধান হবে। আল্লাহ তাআলা উনাকে হয়তো সেই বুঝ দিয়ে দিবেন, আমরা সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করি। যতক্ষণ উনি ফিরে আসতেছেন না, আমরা দাওয়াত এবং তবলিগের মেহনতটাকে আমরা কটাক্ষ করব না। এটা কোনো দুই গ্রুপের কোনো রেশারেশি না, কোনো ঝগাঝাটি না, কোনো মারামারি না। দাওয়াত এবং তবলিগে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আপনার এই নসিহার মধ্যে থেকে আমি একটু যোগ করতে পারি কিনা, যে কোনো মানুষ যে কোনোভাবেই যদি জানতে চায় তাহলে তাদের জানার জন্য সমস্ত রাস্তাই খোলা আছে, তারা আরও ভিতর থেকে জানুক, আপনি যেভাবে জানতে বলছেন। জি জি অবশ্যই। বিশেষ করে সকলের কাছে আমার উদ্যত আহ্বান থাকবে যে আপনারা ভালোভাবে বুঝে এটা তথ্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। যেমন দাওয়াত এবং তবলিগের সমস্যার উৎপত্তিটা কোথা থেকে এই সমস্যাটা সৃষ্টি হলো এবং এটার মূল কারণটা কি এবং সমাধানের জন্য রাস্তাটা কি, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। মারামারি, কাটাকাটি, হানাহানি, রেশারেশি, ঝগাঝাটি এটা তো এর আনুষঙ্গিক একটা বিষয়, এটার একটা মানে ফলাফল হলো সেটা, কিন্তু মূল জিনিসটা তো হলো অন্য বিষয়। মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়েছে, ওনার ব্যক্তিগত মানে কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে এবং ভারতে এটা সমস্যার সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের ওই বিষয়টাকে ভালোভাবে জেনে ওইভাবে মন্তব্য করা উচিত। হঠাৎ যে কোনো জিনিস না জেনে না বুঝে যে কোনো মন্তব্য করা উচিত না। জি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তাবলিগের সিনিয়র মুরব্বী হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা, অনেক মেসেজ, অনেক বিষয় জানলাম। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।